স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকের ইতিহাস ক্লাসে তোমাদের সাথে থাকবো আমি রাহনুমা নূর, সহকারী অধ্যাপক ইতিহাস, জেমস স্কুল অ্যান্ড কলেজ, কোতোয়ালি, চট্টগ্রাম। আমার আজকের ক্লাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমি ইতিহাস দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। সপ্তম অধ্যায় শিরোনাম স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। আর আজকের পাঠ নির্ধারণ করেছি স্নায়ুযুদ্ধের কারণ। শিক্ষার্থীরা, আমি আমার গত ক্লাসে ষষ্ঠ অধ্যায় শেষ করেছি। আজকে নূতন চ্যাপ্টার সপ্তম অধ্যায় থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, আজকের আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে তা হলো স্নায়ুযুদ্ধ কি তা বলতে পারবে, স্নায়ুযুদ্ধের উদ্ভব ব্যাখ্যা করতে পারবে, স্নায়ুযুদ্ধের কারণ বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ছবি। আমাদের আজকের পাঠ নির্ধারণ করেছি স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধের সূচনার ক্ষেত্রে অনেকে উইনস্টন চার্চিলের একটি বিখ্যাত বক্তৃতা, যেটা উনি 1946 সালের 5ই মার্চ আমেরিকার ফুলটন শহরে আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট ট্রুম্যানের সামনে দিয়েছিলেন। সেই বক্তব্যে উনি কিন্তু বলেছিলেন, আমরা কেউ বলতে পারবো না যে ভবিষ্যতে রাশিয়া ও তার মিত্ররা কি করবে। তিনি সোভিয়েত ইউনিয়নের বল থেকে মধ্য পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোকে বের করে নিয়ে আসার জন্য ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ থেকেই অনেকেই মনে করে যে স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছিল। আর এই জন্যেই আমি এখানে উইনস্টন চার্চিলের ছবিটা তোমাদেরকে দেখালাম। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো স্নায়ুযুদ্ধ কি। স্নায়ুযুদ্ধ, যার ইংরেজি প্রতিশব্দ কোল্ড ওয়ার বা শীতল লড়াই, বলতে প্রকৃতপক্ষে কোনো সরাসরি সংঘর্ষ বা যুদ্ধ নয়। স্নায়ুযুদ্ধের কৌশল হলো একটা উত্তেজনা বা উদ্বেগ বিরাজমান থাকে, যা স্নায়ুর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। যারা যুদ্ধের সাথে জড়িত তারা সরাসরি যুদ্ধে ঝুঁকি নিতে চাচ্ছে না, কিন্তু আচার আচরণের মাধ্যমে যুদ্ধের একটা আবহ তৈরি করছে। বিবাদমান রাষ্ট্রের মধ্যে এই রেষারেষির প্রতিক্রিয়া সমগ্র আন্তর্জাতিক সমাজের উপর পড়ে এবং সারা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাহলে স্নায়ুযুদ্ধ প্রকৃতপক্ষে কোনো সরাসরি যুদ্ধ না। সাধারণত আমরা যুদ্ধ বলতে বুঝি প্রতিপক্ষের উপর হামলা, আক্রমণ বা সংঘর্ষ, এগুলিকে। স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে এখানে যুদ্ধটা ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু এটা আসলে কোনো যুদ্ধ নয়। তবে এখানে কৌশলটা হলো এরকম যে বিবাদমান মানে অর্থাৎ এই যুদ্ধের কৌশলের সাথে যারা জড়িত তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এমন সব কর্মকাণ্ড পরিচালনা করছে যে তাদের এই কর্মকাণ্ডের কারণে প্রতিপক্ষ একটা স্নায়ুর উপর প্রচণ্ড চাপ অনুভব করবে। কিন্তু এখানে যারা স্নায়ুযুদ্ধের সাথে জড়িত তারা কিন্তু সরাসরি কোনো যুদ্ধের ঝুঁকিও নিতে চাচ্ছে না, কিন্তু আচার আচরণের মাধ্যমে তারা যুদ্ধের একটা আবহ তৈরি করছে। আর তাদের এই আবহের কারণে সমগ্র সারা বিশ্ব বা আন্তর্জাতিক সমাজের উপর এর একটা বিরূপ প্রভাব পড়েছে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাহলে এটাই স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ যদিও যুদ্ধ কথাটা ব্যবহার করা হয়েছে, কিন্তু সত্যিকার পক্ষে এটা কোনো যুদ্ধ ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের রাজনীতিতে দুই পরাশক্তি, এক হলো মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্যদিকে হলো রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী মতবাদে বিশ্বাসী আর রাশিয়া ছিল সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী। আর এই সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী তাদের এই মতাদর্শের কারণেই তারা নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য বজায় রাখার জন্য এমন এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে যাকে স্নায়ুযুদ্ধ হিসাবে আখ্যায়িত করা হয়। আসো আমরা দেখি মনীষীরা স্নায়ুযুদ্ধ সম্পর্কে কি বলেন। যেমন প্রফেসর ফ্রাঙ্কেল বলেছেন, স্নায়ুযুদ্ধ বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন এবং পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সাথে জড়িত ঘটনাবলীকে বোঝায়। তাহলে আমরা স্নায়ুযুদ্ধ বলতে যে ফ্রাঙ্কেল যে কথাটা বলেছেন তা হলো সাম্যবাদে বিশ্বাসী হলো সোভিয়েত ইউনিয়ন, আর পুঁজিবাদী মতবাদে বিশ্বাসী হলো যুক্তরাষ্ট্র। আর তাদের বিরোধের সাথে জড়িত যেসব ঘটনাবলী ঘটেছে বা যেসব ঘটনা ঘটেছে তাই স্নায়ুযুদ্ধ বা তাকে স্নায়ুযুদ্ধ বুঝিয়েছে। তারপর প্রফেসর ফ্রাইডম্যানের মতে স্নায়ুযুদ্ধ হলো
যুদ্ধের একটি নতুন কৌশল, যা এমন এক পরিবেশ সৃষ্টি করে যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। কারণ এখানে বলবো যে এটা একটা কৌশল, এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে যেখানে যুদ্ধ হবে না, কিন্তু কর্মকাণ্ডগুলি এমনভাবে পরিচালিত হচ্ছে যে মনে হবে যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে, সেইভাবে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। তারপর প্রফেসর আর.কে. গ্রেথের বলেন, স্নায়ুযুদ্ধ ছিল কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের দ্বন্দ্ব। আচ্ছা, তাহলে বুঝতে পারছো স্নায়ুযুদ্ধ আসলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের ওই সময়টাকে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় অর্থাৎ 1945 সাল থেকে 1990 সালের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে বা ওই সময়টাকে আমরা স্নায়ুযুদ্ধের সময়কাল হিসেবে আখ্যায়িত করি। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো কিভাবে স্নায়ুযুদ্ধের উদ্ভব হয়েছে সেই সম্পর্কে। পূর্ব ইউরোপের পরিস্থিতি স্নায়ুযুদ্ধ অবস্থা সৃষ্টির অন্যতম কারণ বলে বিবেচনা করা হয়। পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোর প্রতি সোভিয়েত আকর্ষণ সবসময় ছিল। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলোর উপর আধিপত্য স্থাপন করে। এরূপ পরিস্থিতিতে আমেরিকা ও ব্রিটেন মনে করতে থাকে, পূর্ব ইউরোপের উপর সোভিয়েত আধিপত্য মেনে নিলে সোভিয়েত আগ্রাসন বা সম্প্রসারণবাদ একটি আকার ধারণ করবে। এখান থেকেই তারা সোভিয়েত বিরোধী অবস্থান গ্রহণ করে, যা স্নায়ুযুদ্ধের উদ্ভব ঘটায়। আমরা জানি বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল 1917 সালে রাশিয়াতে। আর রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরেই কিন্তু পৃথিবীতে একটা সমাজতান্ত্রিক মতবাদ আর একটা পুঁজিবাদী মতবাদ, দুই ধরনের মতধারার কিন্তু সৃষ্টি হয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, আলবেনিয়া, চেকোস্লোভাকিয়া। তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ধারণা ছিল যে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো ইউরোপেই সমস্যা জর্জরিত ছিল, তাদের অর্থনীতি পিছিয়ে ছিল। তো এই সমস্যা জর্জরিত ইউরোপ ক্রমশই কিন্তু সমাজতন্ত্রের দিকে ধাবিত হবে, এই ধারণা থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় একটা ভয়ে থাকতো যে যদি সোভিয়েতের শক্তি প্রতিযোগিতা যদি সোভিয়েত ইউনিয়ন অনেক এগিয়ে যায় এবং সমগ্র ইউরোপের উপর যদি রাশিয়া আধিপত্য প্রাধান্য বিস্তার করে, তাহলে এতে পৃথিবীতে শক্তির ভারসাম্য বিনষ্ট হবে এবং সোভিয়েত সম্প্রসারণ একটা ভয়াবহ আকার ধারণ করবে। আর এরূপ অবস্থা থেকে মার্কিনীদের মনে একটা সোভিয়েত বিরোধী মনোভাব দানা বাঁধতে থাকে। ফলে এর থেকেই কিন্তু স্নায়ুযুদ্ধের সূচনা হয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশই সোভিয়েত ইউনিয়নের প্রতি বিভিন্ন আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে শুরু করে। তারপর যুদ্ধকালীন সহযোগিতা যে পর্ব, সেটারও পরিসমাপ্তি ঘটে। মার্কিন পুঁজিবাদী শিবিরের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক নীতি অবলম্বনের মাধ্যমে সেটার প্রকটভাবে প্রতিফলিত হতে থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ওই স্নায়ুযুদ্ধ সৃষ্টির জন্য সোভিয়েত ইউনিয়নকেই সবসময় দায়ী করে, কারণ তাদের ধারণা যে সোভিয়েত ইউনিয়ন পুরো ইউরোপে তাদের আধিপত্য বিস্তারের জন্য যে নীতি গ্রহণ করেছে তাকে প্রতিরোধ বা প্রতিহত করতে গিয়েই কিন্তু স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছে। আবার অনেকেই মনে করছে 1946 সালে 5ই মার্চ ফুলটন বক্তৃতায় চার্চিলের মন্তব্যকে কেন্দ্র করেই কিন্তু পৃথিবীতে শীতল লড়াই বা ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল। চার্চিল তার বক্তৃতায় বলেছেন যে কেউ কথা বলতে পারবে না যে ভবিষ্যতে রাশিয়া ও তার মিত্ররা কি করবে। তার মতে সোভিয়েত ইউনিয়ন বল প্রয়োগের ভাষা ছাড়া আর কোনো ভাষাই বোঝে না। সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য চার্চিল ইংরেজ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ভ্রাতৃত্বমূলক বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। স্নায়ুযুদ্ধের সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় অর্থাৎ 1945 থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত চলেছে। আবার 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন কিন্তু স্নায়ুযুদ্ধের অবসান হয়। আর এই সময়টাকে 45 থেকে 1990 সালের সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে সকল কর্মকাণ্ড বা কার্যক্রম পরিচালনা করেছিল আর যা সারা পৃথিবীতে উত্তেজনা ছড়িয়েছে, এই সময়টাকে বার্নার্ড বারুচ, তিনি একজন মার্কিন কূটনীতিক, তিনি প্রথম এই সময়টাকে স্নায়ুযুদ্ধ সময় হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ স্নায়ুযুদ্ধ শব্দটা কিন্তু সর্বপ্রথম বার্নার্ড বারুচই ব্যবহার করেছিলেন।
শিক্ষার্থীরা, এবার আমরা স্নায়ুযুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করব। আমরা এর মধ্যেই জেনেছি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের আদর্শগত দ্বন্দ্বই স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যাপক আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতবাদকে গণতন্ত্র, স্বাধীনতা ও মানবতা বিরোধী মনে করে। আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমা গণতান্ত্রিক মডেলকে ধনীদের শোষণের হাতিয়ার ও সাম্যবাদ বিরোধী হিসাবে আখ্যায়িত করে। আর এরূপ মতাদর্শগত বিরোধের কারণেই কিন্তু স্নায়ুযুদ্ধের একটা অবস্থা তৈরি হয়েছিল। তো আমরা আসলে স্নায়ুযুদ্ধের অন্য যে কারণগুলো স্নায়ুযুদ্ধের পেছনে কাজ করেছে তা নিয়ে এখন আলোচনা করব। সমাজতন্ত্র প্রসারে ভীতি। 1917 সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের মাধ্যমে একটা নতুন মতবাদ, সমাজতান্ত্রিক মতবাদের উদ্ভব হয়। কিন্তু আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু মিত্রশক্তির পক্ষে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স একসাথে কাজ করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার যে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তার আদলে কয়েকটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এদের মধ্যে রাষ্ট্রগুলো ছিল যেমন পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, আলবেনিয়া ও চেকোস্লোভাকিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতন্ত্রের এ ধরনের প্রসারে কিন্তু ভীত হয়ে পড়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ভাবছিল যে যুদ্ধবিধ্বস্ত অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরোপ আস্তে আস্তে সাম্যবাদের দিকেই ধাবিত হচ্ছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি কিছু কঠোর নীতি গ্রহণ করে, যা আমাদেরকে স্নায়ুযুদ্ধের কারণ হিসেবে আমরা মনে করি। এই সমাজতন্ত্রের প্রসারটাই এখানে ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি। গ্রিসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। 1945 সালে গ্রিসের নির্বাচনের সময় ব্রিটেনের সহায়তায় প্রতিক্রিয়াশীল শক্তি জয়লাভ করে গ্রিসে। এর ফলে কমিউনিস্ট শক্তির মধ্যে একটা বিরূপ মনোভাব দেখা যায়। আর ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যেই কিন্তু গ্রিসের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিসকে অর্থনৈতিক ও সামরিক সাহায্যের প্রতিশ্রুতি প্রদান করে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধারণা ছিল যে যদি অর্থনৈতিক ইউরোপের দেশগুলিকে অর্থনৈতিকভাবে পুনর্গঠন না করা যায় তাহলে তাদেরকে কখনোই সাম্যবাদ থেকে দূরে সরানো যাবে না। আর এইসব কারণেই কিন্তু অর্থাৎ সাম্যবাদ প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক হাতিয়ার প্রয়োগও কিন্তু স্নায়ুযুদ্ধের জন্যে দায়ী মনে করা হয়। ইরান সমস্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী ইরান দখল করে। তখন উত্তর ইরানটা সোভিয়েতের অধীনে ছিল। কথা ছিল 6 মাসের মধ্যেই মিত্রশক্তি ইরান থেকে সৈন্য প্রত্যাহার করবে, কিন্তু তা না হওয়ায় দুই শক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েতের মধ্যে স্নায়ুযুদ্ধের একটা আবহ তৈরি হয়। তুর্কি বিদ্রোহ। 1945 থেকে 47 সময়কালে তুরস্কের ঘটনাবলীকে কেন্দ্র করেও কিন্তু মার্কিনদের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়। তুরস্ককে রাশিয়া 1936 সালের মন্টেস্কু চুক্তি ভেঙে নতুন চুক্তি সম্পাদনের জন্য চাপ প্রয়োগ করে। আর নতুন চুক্তিতে রাশিয়া দারদানেলিস প্রণালীতে তাদের নৌ চলাচলের অবাধ সুবিধা সহ বিভিন্ন বাণিজ্যিক সুবিধা দাবি করেন। আর এতে মধ্যপ্রাচ্যের যে তেল খনিগুলো আছে এগুলো রাশিয়ার হাতে চলে যাবে, এই আশঙ্কায় কিন্তু ব্রিটেন গোপনে আমেরিকা যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানায়। ফুলটন বক্তৃতা। অনেকে মনে করে এই ফুলটন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফুলটনে যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতাকে কেন্দ্র করে কিন্তু স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়। কারণ ওই বক্তৃতায় তিনি সোভিয়েত ইউনিয়নের প্রভাব এবং বলয় থেকে ইউরোপ, মধ্য এবং পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোকে বের করে নিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আর চার্চিলের এই বক্তৃতায় সোভিয়েত ইউনিয়ন খুবই ক্ষুব্ধ হয়েছিল। এটাকেও স্নায়ুযুদ্ধের কারণ হিসাবে মনে করা হয়। তৃতীয় বিশ্বে শূন্যতা সৃষ্টি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সের অধীনতা থেকে মুক্ত হয়ে তাদের স্বাধীনতা লাভ করে, কারণ আগে হয়তো তারা ব্রিটিশ বা ফ্রান্সের উপনিবেশ ছিল। তো স্বাধীন হলেও এসব দেশে কিন্তু চরম দারিদ্র পীড়িত ছিল। আর এই সুযোগে এই তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে কিন্তু প্রভাব বিস্তার করার জন্য রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়েই কিন্তু প্রচেষ্টা চালিয়েছে। কারণ এখানে যদি তারা তাদেরকে এই দেশগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে পারে বা পুনর্গঠনে সাহায্য করে, তাহলে দেশগুলি হয়তো যদি রাশিয়া করে তাহলে তারা সমাজতান্ত্রিক বলয়ের প্রভাবেই থাকবে, আর যদি পুঁজিবাদী রাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পুনর্গঠনে সাহায্য করে তাহলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়েই থাকবে। আর এই প্রচেষ্টা উভয় রাষ্ট্রের যে তৃতীয় বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকেও কিন্তু দুই দেশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মরণাস্ত্রের প্রসার। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। সমগ্র ক্ষমতা এই দুটি শক্তিধর রাষ্ট্র নিজেদের নিকট কেন্দ্রীভূত করতে শুরু করেছে, আর প্রতিযোগিতার লড়াইয়ে উভয়েই তারা নিজ নিজ শক্তি বৃদ্ধির জন্য মরিয়া হয়ে ওঠে। ফলে তাদের মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ। আর স্নায়ুযুদ্ধের সূচনার জন্য মরণাস্ত্রের উৎপাদন বা তা প্রয়োগের আশঙ্কাও কিন্তু অনেকখানি দায়ী ছিল। আমরা জানি 1945 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র আণবিক শক্তির অধিকারী ছিল, আর 1935 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আণবিক বিস্ফোরণ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রাধান্যকে খর্ব করে দেয়। সোভিয়েত ইউনিয়ন 1949 সালে আণবিক শক্তির অধিকারী হয়। আর পরবর্তীতে এই দুটো দেশই পরাশক্তি মানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ আণবিক ও হাইড্রোজেন বোমা তৈরি করে তারা ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়। আর এরূপ প্রতিযোগিতামূলক শক্তি সঞ্চয় এর ফলে স্নায়ুযুদ্ধের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। আর মানব বিধ্বংসী উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের অধিকারী হওয়ায় উভয় রাষ্ট্রই তারা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। শিক্ষার্থীরা, উপরোক্ত কারণগুলো আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে স্নায়ুযুদ্ধের উৎপত্তি মূলত দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা থেকেই সৃষ্টি হয়েছে। আর এর কারণ হিসেবে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর এই দুই পরাশক্তি নিজেদের প্রভাব বলয় বাড়ানোর চেষ্টাই সবসময় মশগুল ছিল। আর এই চেষ্টা অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্রে না হয় আদর্শগত প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু পরিণত হয়েছিল। তাই সৌভাগ্যবশত যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হয়ে তা স্নায়ুযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র, আর অন্যদিকে এই পুঁজিবাদকে উৎখাত করেই কিন্তু রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। পুঁজিবাদের অবাধ বিস্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের ধাঁচের গণতন্ত্র বিকাশের জন্য সারা পৃথিবীতে প্রচেষ্টা চালিয়েছে। আর অপরদিকে যে দরিদ্র দেশগুলো আছে সেগুলোতে সাম্যবাদ প্রচারের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন তার নিজের ধাঁচের কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছিল। তাদের এই আদর্শগত দ্বন্দ্বই প্রায় 5 দশকের স্নায়ুযুদ্ধের মূল কারণ বলে অনেকেই মনে করে। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী ক্লাসে স্নায়ুযুদ্ধের সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এবার তোমাদের জন্য সামান্য বাড়ির কাজ দেওয়া হলো। বাড়ির কাজ, স্নায়ুযুদ্ধ কি, স্নায়ুযুদ্ধের কারণ ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলি করবে। আর যে যেখানে আছো ভালো থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। পরবর্তী ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।